আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিশাম, এই শামে তোমরা মজবুত করে ধরো, কেননা হাদা মাহশারুল নাসে, এটা হচ্ছে মানুষদের মাহশার, এটা হচ্ছে আপনার মানুষের জমায়েত হওয়ার জায়গা। ভাইয়েরা আমার, শাম দেশে সমস্ত মানুষ জমা হবে, এই শাম দেশ একদিন মুসলিমদের দেশ হবে, কিন্তু এখন কাফেরদের দেশ হয়ে গিয়েছে, এখন মুসলিম আর নাই, শিয়াদের দখল হয়ে গেছে। শিয়াদের ব্যাপারে আপনারা কি বলবেন, মুসলিম না কাফের? এখনও আমরা আমভাবে সবাইকে কাফের বলবো না, তবে যারা ইসলামকে জেনে শুনে এখনও শিয়াকে পরিচয় দিচ্ছে, যে সমস্ত আয়াতুল্লাহ খমিনি আরও খমিনিরা লিখে দিয়ে গেছে যে তারা বলছে কোরআন আপনার 30 পারা না 40 পারা, ওরা বলে কোরআন 30 পারা না 40 পারা, 1 নম্বর। ওরা বলে 5 ওয়াক্ত সালাত না 3 ওয়াক্ত সালাত। ওরা বলে যে আপনার কন্ট্রাক্ট বিবাহ জায়েজ আছে, নিম্নের সময় হচ্ছে 1 ঘন্টা, জায়েজ এখনো চলে তাদের, কথা বলছেন। তারপরে ওরা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপবিত্রা মহিলা, নাউজুবিল্লাহ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পবিত্রতা কোরআনের মাধ্যমে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, নাজিল করে জানিয়ে দিয়েছেন। অথচ এই শিয়ারা, এই কাফেরা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবিত্র মহিলা, আমরা যেদিন মদিনা স্বাধীন করব সেদিন আমরা তার লাশ উঠিয়ে আমরা দৌড়া মারবো, নাউজুবিল্লাহ। তাদের বই থেকে বলছি। এই শিয়ারা বলে যে আবু বকর ওমর হচ্ছে সবথেকে বড় কাফের, বলে নাউজুবিল্লাহ। এই শিয়ারা তাদের বইয়ের মধ্যে স্পষ্ট লিখে রেখেছে যে সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছে 5 জন ছাড়া, বলে নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? শুধু আহলে বাইত মুসলমান, বাকি সব কাফের মনে করে তারা। এই শিয়ারা আমরা যত মুসলিম আছি পৃথিবীতে সবকে কাফের মনে করে, এই জন্য তারা আমাদেরকে কাফের মনে করে আফগানিস্তান দখল করেছে যুদ্ধ করে, সাদ্দামকে ইস্যু করে ইরাক দখল করেছে আমেরিকাকে সাথে নিয়ে। খালি সৌদি আরবকে গালি দেন যে আমেরিকার সাথে। আরে আমেরিকাকে সহযোগী হিসাবে কোনো চুক্তির মাধ্যমে নিয়েছে, ক্ষমতা টিকাইতে তো হবে তাকে। কিন্তু ইরানের শিয়ারা, এরা আমেরিকা রাশিয়া এরা হচ্ছে আপন চাচাতো ভাই, রক্ত ব্লাড সব এক এদের, ঠিক আছে। ইসরায়েল হচ্ছে এদের আপন চাচাতো ভাই, একেবারে আপন। এই জন্য ওরা যত ইসরায়েলকে হুমকি হামকি আমেরিকাকে দেখ, আমেরিকা কোনোদিন হামলা করবে না, আর এরাও করবে না, করলে এটা নাটক। যেমন কিছুদিন আগে নাটক হয়ে গেল, সাদ্দাম কি কাউকে মেরেছিল? আমেরিকার কাউকে মেরেছিল? কিন্তু সাদ্দাম একটু চিল্লাচিল্লি করেছে, বাস এই ইস্যু করে তাকে ধ্বংস করে দিল। গাদ্দাফি কি ক্ষতি করেছিল এমন? ওই শিয়ার আন্দোলন করেছে, এই যে তোমাকে চাই না, দেহ দখল করেছে। এই বাংলাদেশে হঠাৎ বলবে যে আমরা এই সরকার চাই না, তখন আমেরিকা বলবে যে তোমাকে তো চাই না, সুতরাং আমি আসতেছি। কথা বুঝছেন? সবাইকে সবাই চায় নাকি? সবাইকে সবাই চায় না, একটা মানুষ সবার কাছে ভালো হয় না। এইভাবে একটা একটা করে ইস্যু খাড়ো করে আমাদের দেশগুলোকে তারা দখল করে নিয়েছে, আর আমাদেরকে হত্যা করেছে। তারা কাফের মনে করে, মুসলমান মনে করে না। ধারাবাহিক আলোচনা তারিক টিভিতে আমার আসে, এই মাহফিলের জন্য কয়েক মাস থেকে দিতে পারি নাই, ইনশাল্লাহ সেখান থেকে শুনে নেবেন। যতটুকু আলোচনা গেছে অতটুকু বুঝার জন্য আপনাদের এনাফ, ইনশাল্লাহ। বাকিটা আরও সামনে আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এভাবেই মুসলমানকে ধ্বংস করে তারা 5টা দেশকে দখল করেছে।